শাল্লা উপজেলার নেতৃবৃন্দ আমার সামনের সারিতে বসে আছেন। অত্র এলাকার মুরব্বিয়ান, তরুণ যুবক, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, শাল্লা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের যে আলোচনা সভা, এই সভায় আমাদের প্রধান আকর্ষণ আমাদের মনে দিরাই শাল্লার তৃণমূল বিএনপিকে যিনি সুসংগঠিত করেছেন, তিনি আমাদের প্রাণের নেতা। আগামী দিরাই শাল্লার দানের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান পাবেল চৌধুরী সাহেব ওনার মূল্যবান বক্তব্য শুনবেন। আমি সংক্ষেপে একটি কথা বলে এই বক্তব্য শেষ করব। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এদেশে গুম হত্যা করে এদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়ে গিয়ে সেই 5ই আগস্ট আবারও তাদের পতন হয়েছিল। সেই পতন হয়েছিল বাংলাদেশের ছাত্রদের মাধ্যমে। এমন পতন হয়েছিল তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ, এদেশের কৃষক শ্রমজীবী মানুষের আদর্শ, আগামী এই নির্বাচনে এই আওয়ামী লীগের দুঃশাক্তদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে এবং আপনাদেরকে ঐক্যভাবে কাজ করতে হবে। আমার নেতার জন্য দোয়া করবেন এবং সবাইকে সালাম আদাব ও সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট তাহির রায়হান পাবেল চৌধুরী জিন্দাবাদ।